hello friends. আজকে আমরা আলোচনা করব খান মেথডে কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে হাউ টু রিড ভার্ব লেকচার 9 টু বি প্লাস ভার্বের সাথে আইএনজি অর্থাৎ কন্টিনিউয়াস ইনফিনিটিভ। কিভাবে পড়বেন? টু বি ডুইং দেওয়ার কাজটি করিতে থাকতে, টু বি রিডিং ইংলিশ ইংরেজি পড়তে থাকতে, টু বি রাইটিং এ লেটার একটি চিঠি লিখতে থাকতে, টু বি প্লেইং ফুটবল ফুটবল খেলতে থাকতে, টু বি বিং রেডি প্রস্তুত হতে বা হইতে থাকতে। হ্যাঁ ফ্রেন্ডস, এইভাবে যে কোনো এইভাবে যে কোনো আইনযুক্ত ভার্ব দিয়ে বাক্যাংশ করে পড়া যায়। এক্সাম্পল, আই টোল্ড হিম টু বি ডুইং দ্য ওয়ার্ক। আমি তাকে কাজটি করিতে থাকতে বলেছিলাম বা বললাম। আই হ্যাভ রিকোয়েস্টেড হিম টু বি রিডিং ইংলিশ। আমি তাকে ইংরেজি পড়িতে থাকতে অনুরোধ করেছিলাম। ইউ হ্যাভ বিন রিকোয়েস্টেড টু বি বিং রেডি। তোমাকে প্রস্তুত হতে থাকতে অনুরোধ করা হয়েছে। ইট ইজ টাইম টু বি ডুইং দ্য ওয়ার্ক। এখন কাজটি করিতে থাকার সময়। ইট ইজ টাইম ফর আস টু বি ডুইং দ্য ওয়ার্ক। এখন আমাদের কাজটি করিতে থাকার সময়। আই এম বিং টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হচ্ছে। হি ইজ লাইক টু বি ডুইং দ্য ওয়ার্ক। সে হয়তোবা কাজটি করতেছে। হি সিমস টু বি ডুইং দ্য ওয়ার্ক। সে মনে হয় কাজটি করতেছে। হি সিমস টু বি বিং এ ডক্টর। সে মনে হয় ডাক্তার হচ্ছে। হ্যাঁ ফ্রেন্ডস, এখানে পরামর্শ হচ্ছে প্রতিটি বাক্যের আলোকে কমপক্ষে 10টি করে বাক্য বানিয়ে পড়ুন। আর এইভাবে পড়লে মনে অজান্তে ইংরেজি শিখে যাবেন। এবং এই ভিডিওটি কয়েকবার রিভিউ করেন, তাহলে মনে অজান্তে শিখে যাবেন। তো হেল্প ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করুন। আপনি একটা শেয়ার হতে আপনার অনেক উপকার আসবে। ওয়েলকাম টু নেক্সট ভিডিও লেকচার 10। থ্যাংক ইউ ভেরি মাচ।